আমরাও কোন মাযহাবের অনুসরণ জরুরি হবে না। কখন? যদি আমরা নিজেরাই মুস্তাহিদ হতে পারি। আপনি যদি নিজে নিজে লক্ষ লক্ষ হাদিস রিসার্চ করে, কোরআনের রিসার্চ করে নিজে নিজে মাসালা বের করতে পারেন, কারো মাযহাব অনুসরণের দরকার নাই, তবে ওই মুস্তাহিদ হওয়ার যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। এ বাবা, মুস্তাহিদ হওয়ার যোগ্যতা কি থাকতে হবে? এ দেখেন, ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার আল ইনসাফ কিতাবের মধ্যে লিখেছে, 1 নাম্বার হতে হবে মুত্তাকি। ইমাম আবু হানিফা দেখেন, ও বাবা, নামাজে যখন দাঁড়াতেন, জাহান্নামের আযাবের আয়াতগুলো যখন আসতো, ইমাম আবু হানিফা এমন ভাবে কাঁদতে থাকতেন, কাঁদতে 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 নামাজে সূরা অগ্রসর হতে পারতেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, মুআজ, তোমাকে এক জায়গায় আমি পাঠাইতে চাই, আমি নবী, তুমি কি সেই জায়গায় যেতে পারবে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিতে রাজি, আর আপনি এক জায়গায় পাঠাবেন না, যাইতে পারবো না? তো আমার নবী বললেন, দায়িত্বটা কিন্তু কঠিন। দায়িত্ব কি? তুমি মানুষকে মাসালা মাসাইল শিক্ষা দিবে, মানুষ বিভিন্ন বিষয়ে মাসালা জানতে চাইবে, তুমি উত্তর দিতে হবে। এখন মানুষ যখন তোমার কাছে আসবে, মাসালা জিজ্ঞাসা করবে, বিভিন্ন দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন তুমি কিভাবে উত্তর দিবা, কিভাবে সমাধান দিবে? হযরতে মুআজ ইবনে জাবাল তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতে লাগলেন, ফা ইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, এমন মাসালা চলে আসলো যেটা কোরআনের মধ্যে নাই। এমন মাসালা জিজ্ঞাসা করলো, কোরআনে এটার পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, কোরআনে এই বিষয়ে কোনো আলোচনা নাই, তখন তুমি কিভাবে উত্তর দিবা? ইন্টারভিউ। আমার নবী যদি কারো ইন্টারভিউ নেয়, তার পাস করা কি এত সহজ? এত সহজ না। গভীর মনোযোগ। আমার নবী বললেন, এ মুআজ ইবনে জাবাল, এমন কিছু মাসালা প্রশ্ন করলো যে বিষয়ে কোরআনে কিছু উল্লেখ নাই, নির্দেশনা নাই, তখন কি করবা? হযরত মুআজ ইবনে জাবাল তখন বলতে লাগলেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আমার নবীর আপনার সুন্নাহ থেকে, আমি আমার নবীর সুন্নাহ থেকে, আপনার সুন্নাহ থেকে ফয়সালা করব। আমাদের মাযহাবের নাম হলো হানাফি মাযহাব। এই মাযহাবের প্রতিষ্ঠাতা, তার নাম ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কথা কোন কেন ঠিক কি না? আপনি কি জানেন ইমামে আজম আবু হানিফা এত বড় ইমাম কিভাবে হয়েছেন? অনেক আলেমদেরকে জিজ্ঞাসা করে, পাবলিক তো দূরের কথা, অনেক আলেমকে বলতে পারবে না। ইমামে আজম ইমাম আবু হানিফা এত বড় ইমাম কিভাবে হয়েছেন? মাওলা আলীর দোয়ার বরকতে। একটু জোরে বলেন না। এ বাবা, গভীর মনোযোগ। কিতাবের নাম আল খায়রাতুল হিসান, লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি। সেই কিতাবের মধ্যে ইমাম ইবনে হাজার মক্কি ইমাম আবু হানিফার জীবনীতে লেখে, ইমাম আবু হানিফার বাবার নাম ছিল সাবেত, ইমাম আবু হানিফার দাদার নাম ছিল জ্যোতি। ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার পিতাকে নিয়ে চললেন, হাত ধরে ছেলেরে নিয়ে রওনা দিছে। হযরতে মাওলা আলী কুফানগরীতে এসেছেন, মুসলমানদের রাজধানী কায়েম করেছেন। মাওলা আলীর একটু দোয়া বরকত, ফয়েজ বরকত নেওয়ার জন্য ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার বাবাকে নিয়ে গেছে হযরতে মাওলা আলীর একটু বেলায়েতের নজর, মাওলা আলীর একটু দোয়া কালেকশন করার জন্য। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার পিতাকে নিয়ে রওনা দিলেন মাওলা আলীর দরবারে। ইসলামের চতুর্থ খলিফা, বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল কুশার দরবারে ইমাম আবু হানিফার দাদা ইমাম আবু হানিফার পিতাকে নিয়ে রওনা দিলেন। ইমাম আবু হানিফার পিতাকে সামনে আগায় দিলেন। ইমাম আবু হানিফার দাদা বলেন, ও আমিরুল মুমিনিন, বেলায়েতের সম্রাট, আমার এই ছেলেটার জন্য একটু আপনি হাত বুলায়া একটু দোয়া করে দেন। এ বাবা, হযরতে মাওলা আলী মুশকিল কুশা বললেন, তোমার ছেলের জন্য আমি দোয়া করে দিলাম, তোমার এই ছেলের একজন সন্তান হবে, তার জ্ঞানে গোটা পৃথিবী আলোকিত হবে, আমি দোয়া করে দিলাম। আজকে ইমাম আবু হানিফা ইমামে আবু হানিফা হয়েছেন, ইমামে আজম হয়েছেন মাওলা আলী মুশকিল কুশার দোয়ায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের অনেকে এটা জানি না।
হযরতে মাওলা আলী মুশকিল কুশা এমন একজন ব্যক্তি যিনি হাত উঠাইলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। তিনি এমন জাহেদ, সাহাবীদের মধ্যে ইবাদত রিয়াজতে তিনি এমন অবস্থা ছিলেন, খিলাফতের কাজ করতেন দিনের বেলা, রাত্রে বেলা কি করতেন জানেন? ইমাম ইবনে আসাকির কিতাবের নাম তারিখে দামেস্ক, সেখানে উল্লেখ করেছেন মাওলা আলী রাত্রে বেলা হলে নিজেরে নিজে শাসন করতেন। কিভাবে জানেন? নিজের দাড়িগুলো ধরতেন, ধরে নিজের গালে মাঝে মাঝে আঘাত করতেন, বলতেন, এ আলী, দুনিয়ার প্রতি আসক্ত হয়েও না, আল্লাহর প্রতি আসক্ত হও। একটু জোরে বলেন। নিজের নিজে শাসন করতেন দাড়িতে ধরে। নিজের বিচার তো কেউ করবে না, কারণ তিনি তো খলিফা, এজন্য নিজে নিজের বিচার করতেন। সেই মাওলা আলীর দোয়ায় আমাদের মাযহাবের ইমাম এত বড় ইমাম হয়েছেন। এজন্য একদিকে আমরা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বেলায়েতের শাহেনশাহ। এ বাবা, ইমামে আজম আবু হানিফা একদিকে ছিলেন উঁচু পর্যায়ের বেলায়েতের, ওই যুগের অন্যতম বেলায়েতপ্রাপ্ত বড় আল্লাহর ওলি, অপরদিকে ছিলেন তিনি বড় একজন ইমাম। বেলায়েতপ্রাপ্ত এত বড় আল্লাহর ওলি কিভাবে হলেন? ইমাম আবু হানিফা বলে, আমার পীর ও মুর্শিদ হযরত ইমাম জাফর সাদেকের সুহবতে 2 বছর থেকে আমার সিনার ভিতরে যেই অপূর্ণাঙ্গতা ছিল, হযরত আমার পীরের উসিলায় আমার আল্লাহ সেটা আমার সিনার ভিতরে দিয়ে দিয়েছে। বলেন, ইমাম আবু হানিফার যদি পীরের সোহবতে যাওয়ার দরকার পড়ে, আমাদের দরকার আছে না? না। বলেন, আমরা কি ইমাম আবু হানিফার চেয়ে বড় পীর হয়ে গেছি? যাই হোক, এটা সেকেন্ড পার্টে আলোচনায় আসবে, যদি আপনারা থাকেন আর কি, ধৈর্য যদি ঠিক থাকে। গভীর মনোযোগ। সবার আগে একটা জিনিস বুঝতে হবে, আমাদের দলের নাম আহলে সুন্নাত। ভয় করে আপনাদের? বহুত সংগঠন আছে, কিছুদিন ধরে ঘুমায়া ছিল, এখন সুযোগ পাইয়া জাগ্রত হয়েছে। আবার দেখবেন ক্ষমতা আবার আরেক দল আসবে, কিছুদিন ঘুমায় থাকবে, কিছুদিন আবার জাগ্রত হয়। কিন্তু আমরা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত, বুক ফুলায় আমাদের সংগঠনের নাম বলি। এ বাবা, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, ইমাম মাহদীও এই সংগঠনের নাম বলবে। সেই সংগঠনের নামটা একটু বলেন, আহলে সুন্নাত। এটা কোনো বেজাল সংগঠন? আমার ভাই মুফতি শাহ আলম হানাফি সাহেব ওয়াজের ভূমিকায় ওয়াজ করতে গিয়ে বলেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার নবী বলেছে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। যারা ওয়াজে ছিলেন হয়তো শুনেছেন, হাদিসটি এসেছে তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, 72 দলের মধ্যে 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা দল ছাড়া। এই একটা দলকে কেমনে সাধারণ মানুষ, জনসাধারণ চিনবে? আমার নবী তখন বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল আমি নবী, আমার সাহাবীরা হবে, ওই দলটাই হবে জান্নাতি। এ বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাত নবী এবং সাহাবীদের দল। কথা কন না কেন? আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা কর্ম অনুসন্ধান করতে যান, আপনি যদি ঈদ মিলাদুন নবীর দলিল খুঁজতে চান, সাহাবীদের থেকে পাবেন। আপনি যদি শবে বরাতের দলিল খুঁজতে চান, সাহাবীদের থেকে পাবেন। আমরা নবীর নাম শুনে চুমু খাই, আপনি যদি এটা খুঁজতে চান, সাহাবীদের আদর্শে পাবেন। কথা কন না কেন? আমরা নবীকে, নবীর ব্যাপারে আকীদা রাখি আমার আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। বলেন, কার ক্ষমতায়? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। নবী ইলমে গায়েবের সংবাদ দেনেওয়ালা, সংবাদ দিতেন। ও বাবা, আপনি যদি এই আকীদার দলিল নস খুঁজতে যান, অনুসন্ধান করলে গিয়ে দেখবেন অসংখ্য সাহাবীদের এই আকীদা ছিল। কথা বলেন। এ বাবা, নবীর 8 বছরের খেদমত করেছে। বলেন, কয় বছর? তাকে একটা টাইটেল দেওয়া হয়, টাইটেলটা হলো খাদিমুর রাসূল, রাসূলুল্লাহর খাদেম। তার নাম হচ্ছে হযরতে আনাস ইবনে মালিক। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর দুররে মানসুরের মধ্যে উল্লেখ করেছেন। এই তাফসীরের একটা খণ্ড আমার এখানে আছে, এই যে দেখেন, তাফসীর আদ-দুররুল মানসুর। এটা 15 খণ্ড, এটা 3 নাম্বার খণ্ড। এটার পরেও আরো 2 খণ্ড, আগেও আছে 2 খণ্ড, পরেও আছে 12 খণ্ড। জোরে কন্না মারহাবা। এই তাফসীরটা উনি 4.5 বছর লাগায় লেখছে। কয় এই ইমাম জালালউদ্দিন সুয়ুতী কেমন ইমাম? কয় যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল।
সাহাবায়ে কেরামদের পকেটে টাকা না থাকতে পারে, সাহাবীরা যত অভাবে থাকুক না কেন তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেন আল্লাহর হাবিবকে খুশি করা। কথা বলেন না কেন, কথা বলে না কেন, ঠিক কিনা? এ বাবা গভীর মনোযোগ। আমার নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক, 8ম হিজরিতে ইন্তেকাল করেছে। তার 1 নাম্বার পেশা ছিল সে শায়ের। শায়ের বুঝেন না, যারা নাতে মোস্তফা পড়ে। আমাদের দেশের যারা শায়ের এরা তো শুধু কণ্ঠ দিয়া গায়, কিন্তু শায়ের, অরিজিনাল শায়ের হলো যারা নিজেরা লিখতে পারে আবার নিজেরা সুর দিয়া গাইতে পারে, এরা হচ্ছে অরিজিনাল শায়ের। আর আমাদের দেশে যারা এলো নাত খা, শুধু নাত পাঠ করে, সুর নকল কপি করে, শুনে মুখস্থ করে, আর নিজেরা 1 লাইন লেখার ক্ষমতা নাই। কিন্তু অরিজিনাল শায়ের হচ্ছে যারা লিখতেও জানে, গাইতেও জানে। গভীর মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিকের একটা বৈশিষ্ট্য ছিল, আমার নবীর মনটা যদি কখনো খারাপ থাকতো, আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক নবী, আমার নবী তাকে ডাকতেন, এ তারে নিয়ে আসো। সে আমার নবীর শানে প্রশংসামূলক এমন নাতে মোস্তফা তৎক্ষণাৎ এমন ভাবে আবৃত্তি করে ফেলতো, আমার নবীর মনটা খুশি হয়ে যেত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি একজন ধনী সাহাবী ছিলেন, বিভিন্ন দেশে ব্যবসা করত। হঠাৎ করে এক চালানে ব্যবসায় ফকির, বুঝেন না, একবারে ফকির হয়ে গেছে। এমন অনেক ব্যবসায়িক দেখবেন, লন্টন আইনা একটা ইন্ডাস্ট্রি দাঁড়া করাইছে, আগুনে ফুইরা ইন্ডাস্ট্রি তো শেষ, লোনের চাকায় বেচারা শেষ। কথা বলে না কেন, ঠিক কিনা? এ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক, আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক ফকির হয়ে গেলেন। যখন তিনি ধনী ছিলেন, পয়সা ছিল, আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিকের একটা বৈশিষ্ট্য ছিল, বাজারে যখন নতুন ফল আসতো, ফ্রেশ ফল আসতো, আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক কি করতেন জানেন বাবা? তিনি তখন ফলের বাজারে নতুন ফ্রেশ ফলটা যখন ক্রয় করতেন, সবার আগে তিনি ক্রয় করতেন। ক্রয় করার পরে অর্ধেক ফল আল্লাহর হাবিবকে হাদিয়া দিতেন, আর অর্ধেক ফল পরিবারের জন্য পাঠাইতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন ওই যে সাহাবী, তার একটা বৈশিষ্ট্য ছিল, ওয়াজ মুখস্থ করে যাবেন না, একটু বোঝার চেষ্টা করেন। তার বৈশিষ্ট্য ছিল কি? পয়সা যখন, পকেট যখন গরম ছিল, মদিনার বাজারে ফ্রেশ ফলটা ওই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক, তিনি কি করতেন? নবীকে অর্ধেক ফল হাদিয়া দিতেন, ক্রয় করার পর অর্ধেক বাড়িতে পাঠাইতেন, বিবি বাল বাচ্চার কাছে পাঠাতেন। এখন হঠাৎ করে যখন ফকির হয়ে গেছে, বুঝেন না, পকেট মন্দা, দেখবেন অনেক পয়সাওয়ালা মানুষ, জমিদার মানুষ আগে বাজারে সবচেয়ে বড় মাছটা ক্রয় করত, হঠাৎ করে বুঝেন না পকেট মন্দা, বাজারে গেলে সবার আগে নজর পড়ে ওই বড় মাছটা, কারণ দীর্ঘদিনের অভ্যাস। কথা কেন কেন, ঠিক কিনা? এই নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিকের এমন অবস্থা, ফলের বাজারে যখন দামি দামি ফল দেখে চিন্তা করে, আমি তো এই কত ফল ক্রয় করেছি, কত ফল আমার নবীকে হাদিয়া দিয়েছি। এখন চিন্তা করে, নবীকে যখন পকেটে টাকা ছিল নবীরে ফল হাদিয়া দিলাম, এখন পকেট মন্দা দেখে নবীর মোহাব্বত কমে যাবে? এটা তো হতে পারে না। দোকানদারকে বলল, দোকানদার, তোমার সাথে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক, তুমি যদি আমার কিছুদিনের জন্য বাকি দাও, তাহলে তোমার কাছ থেকে কিছু ফল কিনে আমি আল্লাহর হাবিবকে মাঝে মাঝে হাদিয়া দিতে চাই। একটু জোরে বলি। বউ বাচ্চারে বহুত খাওয়াইস, এখন যেহেতু অভাব, তাদেরকে আর খাওয়ানোর সামর্থ্য আমার নাই, কিন্তু আমি চাই আমার নবীর আগে যেভাবে হাদিয়া দিতাম এখনো দেই, একটু সময় দাও, ইনশাআল্লাহ আমি আবার ব্যবসা নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছি, তোমার বাকি টাকা বকেয়া পরিশোধ করে দিব। আল্লাহর হাবিবকে ফল হাদিয়া দিবে, এটা না করে কিভাবে? আবার দীর্ঘদিনের একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক। আর ঠিক আছে, না ঠিক আছে, ফল আল্লাহর হাবিবকে হাদিয়া দিতেছে, খাতাটা হয়ে গেছে বড়, বাকির খাতা বুঝেন না, লিখতে লিখতে বড় হয়ে গেছে। এখন অভাবে বন্ধুত্ব ফালায়, বুঝেন না ভালোবাসা। এখন বড় বড় পাইকারি বিক্রেতারা নোটিশ মেমো পাঠাচ্ছে, মদিনার অমুক ব্যবসায়ী, টেয়া পয়সা যদি না পরিশোধ করো, পাইকারি আমাদের আড়ত থেকে, ওই বাগান থেকে তোমার কাছে আর ফল যাবে না তোমার দোকানে, তোমার ব্যবসা লালবাতি। এই নোটিশ আর মেমো দেখতে দেখতে পাইকারি বাকির বকেয়া, এই বেচারা তো খুচরা ব্যবসায়ী, তার মাথা গেছে গরম হয়ে, সামনেই পাইছে ওই নবী ও বন্ধু নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিককে ধরছে, এ বেটা আজকে টাকা দিবি। লাগছে ধরা, বুঝেন না, দস্তাদস্তি, মোটামুটি কালারের গুদাম টুদাম ছিঁড়ে লাইছে আর কি, ঝগড়া টুকটাক হয়ে গেছে। শুনতেছে আমার নবী, নবীর সাহাবী শায়ের হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিককে কে যেন মারধর করতেছে। আমার নবী এগিয়ে আসলেন, হাত ছাড়ো,
তুমি তাকে কেন মারছ ব্যবসায়ী? ওই ইয়া রাসূলুল্লাহ, সে আমার থেকে অনেক টাকার ফল বাকি নিয়েছে। চাইলেই কই আগামী সপ্তাহে দিব, চেষ্টা করতেছি। চেষ্টা করতে করতে তার এতদিন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মাথার টেম্পারটা গরম, কারণ বহু পাইকারি বিক্রেতারা মেমো দিয়া দেখেন আমার দোকানে ফল নাই, ফল দেওয়া বন্ধ করে দিয়েছে। এই বেচারার কাছে আমার বকেয়া একটা লম্বা অংশ আছে, আরো কিছু বকেয়া আরো অনেক মানুষকে দিয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে তার সাথে এত ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পরেও আজকে মোটামুটি এক ধাপ হয়ে গেছে। আমার নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি যদি এতই অভাবী হও, ঋণগ্রস্ত হও, ফল তো শখের জিনিস, তুমি ফল ক্রয় করতে গেলে কেন? খাইতে পাও না, আবার ফল কিনতে গেছো কেন? আব্দুল্লাহ বলতে লাগলো চোখের পানি সেরে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আমি ব্যবসায় লস খেয়েছি এরপর দিন থেকে আমি আর ফল ক্রয় করি না। কিন্তু আমি যখনই ফলের বাজারে আসি চিন্তা করি আপনাকে আমি অনেক ফল হাদিয়া দিয়েছি, এখন অভাবের কারণে আপনাকে হাদিয়া দেওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্য তার থেকে সময় নিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি মাঝে মাঝে ফল হাদিয়া দিতাম। একটু জোরে বলেন। আমার নবী এটা শুনে অবাক হয়ে গেলেন। আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। ইমাম ইবনে হাজার আসকালানী আলী সাবাফি তামিজি সাহাবার মধ্যে উল্লেখ করে জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠালেন, জিব্রাইল, ও জিব্রাইল, মদিনার বাজারে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিকের যত যাবতীয় ফলের ঋণ ছাড়া আরো যত ঋণ আছে এই ঋণ পরিশোধের দায়িত্ব আল্লাহ এবং তার রাসূল নিয়েছে। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীদের পকেটে টাকা না থাকতে পারে, বলেন নবীর মহব্বতের কোনো কমতি ছিল? বলেন না কমতি ছিল? খালি নবী হুকুম করতে দেরি। এ বাবা, হুকুম করতে দেরি। সহিহ বুখারী শরীফের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। মুতার যুদ্ধ, প্রতি যুদ্ধে আমার নবী সেনাপতি নিয়োজিত করে একজন, মুতার যুদ্ধে নিয়োজিত করছে 4 জন। প্রথম 3 জনের মধ্যে অন্যতম হযরতে জাফর, আব্দুল ইবনে রাওয়াহা, যায়েদ ইবনে হারেসা, 3 জনই বিবি বাল বাচ্চার কাছে বিদায় নিয়ে নিয়েছে। বিবি, ও আমার ভাইরা, ও বিবি, আল্লাহর হাবিব কোন যুদ্ধে একজনের বেশি সেনা কমান্ডার নিয়োজিত করে না। এই যুদ্ধে যেহেতু 4 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, অতএব বোঝা গেল আমরা প্রথম 3 জন আর ফিরে আসবো না, তোমাদের সাথে দেখা হবে আখেরাতে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। এই যুগের 2 নাম্বার দুর্বল ঈমান লোক হলে আরে বাবা রে মরতে হবে, এই কাজে আমি না, আগে জীবন বাঁচানো ফরজ, এই ফতুয়া দিত। কথা কোনা কেন ঠিক কি না? কিন্তু সাহাবীরা জেনেছে আল্লাহর হাবিব শহীদ হওয়ার সুসংবাদ দিয়েছে, তারপরও জীবন বিলিয়ে দিয়েছে। এরাই হচ্ছে সাহাবাই কেরাম। কথা বলে না কেন ঠিক কি না? এ আমার বাবার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের জামানায় আল্লাহর হাবিবের সাহাবাই কেরাম আল্লাহর হাবিব থেকে দিন শিখতেন, মাসালা শিখতেন। আল্লাহর হাবিবের জামানায় কোন সাধারণ কোন ব্যক্তির অনুসরণের প্রয়োজন ছিল না, কারণ যেখানে আল্লাহর হাবিব আছে সেখানে আর কারো কাছে জিজ্ঞাসা করার কোনো দরকার আছে না। তবে আমার নবী, মিশকাত শরীফের মধ্যে এসেছে কিতাবুল ইতিসাম বিসুন্নাহ বাবে, আমার নবী সপ্তাহে বৃহস্পতিবার, বলেন না বারটা কি? বলেন বারটা কি? একটু আর 40-50 মিনিট কি বসা যাবে ইনশাআল্লাহ? 40-50টা মিনিট। বৃহস্পতিবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে শুধু অনুমতি দিতেন এত সাহাবীদের মধ্য থেকে একজনকে, শুধু বৃহস্পতিবার সাহাবীদের যারা সাধারণ সাহাবী তাদেরকে মাসালা মাসাইল দিন শিক্ষা দেওয়ার জন্য। আর সাধারণ সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বিভিন্ন মাসালা মাসাইল জিজ্ঞাসা করতেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তর দিতেন। এটা ছিল নবীর যুগে। নবীর যুগে আরেকটা দৃষ্টান্ত আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 3592, হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত। ইয়ামান দেশ থেকে একদল লোক আসলো। মনোযোগ, আমি আগে বলছি সাবজেক্টটা আমাকে অনেক কঠিন দেওয়া হয়েছে, মানে আপনাদের জন্য কঠিন আর কি, কারণ এটা হজম করাটা একটু কঠিন। মাযহাব তো এই দেখেন, মাযহাবের উপরে আমার লেখা বইও আছে, আমি কেন মাযহাব মানবো, 352 পৃষ্ঠা। এটা সূচিপত্র বললে 2 ঘন্টা সময় লাগবে শুধু সূচিপত্রটা বুঝাইতে হলে। আমি 1 ঘন্টায় কি বুঝাবো এবার বুঝেন। সংক্ষেপে আমি কিছু কথা বোঝানোর চেষ্টা করছি। মনোযোগ, ইয়ামান দেশ থেকে দলে দলে মুসলমান হওয়া শুরু হলো। আসছে আমার নবীর দরবারে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়ামান দেশে তো অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে, আপনি একজন সাহাবী দেন, জ্ঞানী সাহাবী, যে মানুষদেরকে মাসালা মাসাইল শিক্ষা দিবে।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দিন শিক্ষা দিবে, মাসালা মাসাইল শিক্ষা দিবে এমন একজন বিজ্ঞ সাহাবী দেন, আর একজন কাজী রাষ্ট্রীয় বিচার কার্য পরিচালনা করবে একজন কাজী দেন। বলেন চাইছে কয়জন? আপনাকে ঘুমায় গেছে? আর 40 মিনিট কি থাকা যাবে না? বলেন লোক চাইছে কয়জন? একজন মুফতি আর একজন কাজী বিচারক। আমার নবী চিন্তা ভাবনা করলেন কারে এই দায়িত্ব পাঠানো যায় আমার দেশে। আমি কিন্তু কিচ্ছা বলছি না, আবু দাউদ 3592, আবু দাউদ শরীফ। আমার নবী চিন্তা ভাবনা করে 2 জন লোককে পছন্দ করলেন। বলেন কয়জন? 2 জন। একজনের নাম হযরতে মুআজ ইবনে জাবাল, আর একজনের নাম হযরতে আলী ইবনে আবি তালিব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী 2 জনকে ডাকলেন। 1 নম্বরে ডাকলেন হযরতে মুআজ ইবনে জাবালকে। চাকরি দিতে হলে ইন্টারভিউ নেয় কি নেয় না? তা আমার নবী বলে একটু টনক না রাই ইন্টারভিউ নেই। মুআজ ইবনে জাবালকে বলে একটা আসো। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, মুআজ তোমাকে এক জায়গায় আমি পাঠাইতে চাই, আমি নবী, তুমি কি সেই জায়গায় যেতে পারবে? হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন দিতে রাজি, আর আপনি এক জায়গায় পাঠাবেন না, যাইতে পারবো না। তো আমার নবী বললেন দায়িত্বটা কিন্তু কঠিন। দায়িত্ব কি? তুমি মানুষকে মাসালা মাসাইল শিক্ষা দিবে, মানুষ বিভিন্ন বিষয়ে মাসালা জানতে চাইবে, তুমি উত্তর দিতে হবে। এখন মানুষ যখন তোমার কাছে আসবে, মাসালা জিজ্ঞাসা করবে, বিভিন্ন দিন সম্পর্কে জিজ্ঞাসা করবে, তখন তুমি কিভাবে উত্তর দিবা, কিভাবে সমাধান দিবে? হযরতে মুআজ ইবনে জাবাল তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতে লাগলেন, ফা ইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, এমন মাসালা চলে আসলো যেটা কোরআনের মধ্যে নাই। এমন মাসালা জিজ্ঞাসা করলো, কোরআনে এটার পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই, কোরআনে এই বিষয়ে কোনো আলোচনা নাই, তখন তুমি কিভাবে উত্তর দিবা? ইন্টারভিউ। আমার নবী যদি কারো ইন্টারভিউ নেয়, তার পাস করা কি এত সহজ? এত সহজ না। গভীর মনোযোগ। আমার নবী বললেন, এ মুআজ ইবনে জাবাল, এমন কিছু মাসালা প্রশ্ন করলো যে বিষয়ে কোরআনে কিছু উল্লেখ নাই, নির্দেশনা নাই, তখন কি করবা? হযরত মুআজ ইবনে জাবাল তখন বলতে লাগলেন, ফাবি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি আমার নবীর আপনার সুন্নাহ থেকে, আমি আমার নবীর সুন্নাহ থেকে, আপনার সুন্নাহ থেকে ফয়সালা করব। সুবহানাল্লাহ। আমার নবী মুআজ ইবনে জাবালকে বলতেছে, এ মুআজ, বুঝেন ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ নিতেছে আমার নবী। এ মুআজ, তোমার কাছে যখন এমন প্রশ্ন করবে যে বিষয়ে কোরআনে কিছু উল্লেখ নাই, তখন কেমনে ফয়সালা করবে? হে মুফতি সাহেব, কেমনে ফয়সালা করবা? তখন মুআজ ইবনে জাবাল তখন বললেন, আমি আল্লাহর হাবিবের সুন্নাহ দ্বারা ফয়সালা করব। তারপরে আমার নবী বলতে লাগলেন, ঠিক আছে, উত্তর সন্তুষ্ট হলেন আমার নবী। তারপরে বললেন, ফা ইন লাম ইয়াকুন ফি কিতাবিল্লাহি, যদি কিতাবিল্লাহর মধ্যে, আল্লাহর কিতাবে না থাকে, ওয়ালা ফি সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আমি নবীর সুন্নাহের মধ্যে যদি এই বিষয়ে কিছু আলোচনা না থাকে, তখন তুমি কিভাবে ফয়সালা করবা? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনেও নাই, সুন্নাহেও নাই, এমন জটিল মাসালা চলে আসলো তোমার কাছে, তখন তুমি কেমনে, ইয়ামান দেশে, আমি তো এক দেশে, তুমি হলে আরেক দেশে, কিভাবে ফয়সালা করবে? গভীর মনোযোগ। তখন ইমাম হযরতে মুআজ ইবনে জাবাল, ইয়ামান দেশের প্রধান মুফতি, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন মাসালা যদি চলে আসে যেই ব্যাপারে কোরআনে সুস্পষ্ট ইশারা ইঙ্গিতে নাই, কিছু নাই, সুন্নাহে নাই, তখন আমি কি করব? আস্তাহিদু রাই, তখন আমি মুআজ ইবনে জাবাল কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কি করবে? ইজতিহাদ। কোরআনেও এই বিষয়ে কিছু নাই, সুন্নাহেও কিছু নাই, তো এখন আমি কি করব? আমি তো ইয়ামান দেশে, আপনি তো মদিনায়, 2 জন 2 প্রান্তে। আমি তখন কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে ইজতিহাদ করব। এই যারা এই ইজতিহাদ করে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। এই মুস্তাহিদরা যে মত প্রকাশ করে তার উপরে আমল করা, চলার নাম হলো মাযহাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মাযহাব কই থেকে সৃষ্টি হয়েছে একটু দেখো ভাই, একটু খুঁজে অনুসন্ধান করে দেখো। হযরতে মুআজ ইবনে জাবাল এই কথা যখন বললেন, আমার নবী এত বেশি খুশি হয়ে গেলেন। মাঝে মাঝে সন্তান যদি পরীক্ষায় ভালো করে
ভাবে বলে বেশ বেটা, এরকম অনেকে মহাব্বতে বলে কি বলে না। আমার নবী কি করলেন, মুআয ইবনে জাবালের বুকের উপরে ভাবে হাত রেখে ফাদরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদরাহু, আমার নবী মুআয ইবনে জাবালের বুকের উপরে এভাবে মৃদু আঘাত করে, মহাব্বতের আঘাত করে বললেন ঠিক 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 আছে। আমার নবী তার জন্য দোয়া করেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূল, আল্লাহ তোমার কাছে এই জন্য শুকরিয়া আদায় করছি, তুমি আল্লাহর হাবিব, আমি রাসূলের দূত প্রতিনিধিকে ওই ধরনের মেধা জ্ঞান তৌফিক তুমি দান করেছো যার উপরে আল্লাহ তুমিও খুশি আমিও খুশি। একটু জোরে বলেন না। এখন এই কাঠমোল্লারা যারা বলে কোরআন আর হাদিস, বলেন না কোরআন আর এই দুইটার বাইরে 3 নাম্বার আর কিছু মানা যাবে না, তাহলে তাদের কথা অনুসারে বোঝা গেল আমার নবী যে 3 নাম্বার মুস্তাহিদদের মত অনুসরণের যে অনুমতি দিলেন, মানে মাযহাবের অনুমতি দিলেন, তাহলে আমার নবী কি ভুল ইসলাম শিক্ষা দিয়েছে? না। আরো জোরে বলেন, ভুল ইসলাম শিক্ষা দিয়েছে? কত বড় মৌলবী হয়ে গেছে। আমার নবী যেখানে ইজতিহাদের অনুমতি দিয়েছে আর ওই ইজতিহাদের উপরে আমল করার অনুমতি আমার নবী দিয়েছে, তাহলে অনুমতি না দেওয়ার ক্ষমতা কোন মোল্লার নাই। বলেন আছে? আছে? গভীর মনোযোগ। এবার আসেন দেখেন, আমার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, এ আলী, এই ঘটনাটা বলছি ইমাম ইবনে সাদের আত-তাবাকাতুল কুবরা থেকে। এ আলী আসো, আলী তোমাকে আমি ইয়ামান দেশের কাজী বিচারক হিসেবে পাঠাচ্ছি। হযরত আলী বলে এই চাকরি আমার দরকার নাই। কেন? আমার জবানে একটু জড়তা আসে, জটিল কিছু আসলে আমার জবানে একটু জড়তা আসে। আল্লাহর হাবিব তার থুতু মোবারক মাওলা আলীর জবানের মধ্যে দিয়ে দিলেন। আমার নবী দোয়া করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আল্লাহর হাবিবের থুতু মোবারক আমার জবানের লাগতে দেরি, ঢুকতে দেরি। আল্লাহর হাবিবের থুতু মোবারক আমি বক্ষণ করার পর, খাওয়ার পর, আমি আলী ইবনে আবি তালিব ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত যত বড় জটিল বিচার আমার কাছে আসতো, নিমিষেই সেই বিচার আমি সমাধান দিয়ে দিতাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এমন এমন কঠিন কঠিন বিচার হযরতে মাওলা আলী করেছে, কোন সাহাবাই কারাম এই ধরনের ফয়সালা দিতে পারে নাই। জটিল জটিল বিচার, অনেক দৃষ্টান্তমূলক বিচার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করেছে। এক লোক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন আমি একটা স্বপ্ন দেখছি, খারাপ স্বপ্ন। কয় কি স্বপ্ন দেখছস? আমি দেখছি এই এই বেচারা এই হাতে হাতে স্বপ্নে আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে, এখন আমি এটার বিচার চাই। ঘটনা কিন্তু বাস্তবে নয়, ঘটনা হলো কিসে? স্বপ্নে। স্বপ্নে স্বপ্নে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ঠিক আছে, এটার বিচারও আমার কাছে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, ওই বেচারারে রোদে নিয়ে গেছে। রোদ্রে নিয়ে যাওয়ার পর হযরত বিচার করার জন্য এক প্রকার বেত থাকতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি দাঁড়াও, যে লোকের স্বপ্নে দেখছে দাঁড়াইস। দাঁড়া করানোর পর ওই তার ছায়ার উপরে 100টা বেত্রাঘাত করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই লোকে কয় আপনি ছায়া হাত মারলেন কেন? হের দি গায়ে দাও, একটা কিছুই লাগলো না। কারে সে তো খারাপ কাজ করে না, এটা তো তুমি স্বপ্নে দেখেছো, স্বপ্ন হচ্ছে ছায়ার মতো, এজন্য আঘাতটাও ছায়ার মধ্যেই করছি। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, 100 বিচারের উপরে আরবি ভাষায় বই আছে, ইমাম ইবনে আবিদ দুনিয়া নকল করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনন্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া নিয়ে কিন্তু ইমাম আজম আবু হানিফা ইমামে আজম হয়েছে। আপনাদেরকে বিরক্ত করছি না, শেষ করে দিচ্ছি। এবার দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন আলী ইয়ামান দেশে যাও বিচারক হয়ে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থুতু মোবারকে এমন জবানে এমন থুতু মোবারক আল্লাহর হাবিব দিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ বিচারক হয়ে গেছেন। শুধু আমার নবীর থুতু মোবারকের বরকতে এই উম্মতের সবচেয়ে বড় বিচারক হয়ে গেলেন আলী ইবনে আবি তালিব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আর যেখানে আমার নবী থুতু মোবারকের ফয়েজে ইলম সৃষ্টি হয়, সেখানে আপনাদের নরসিংদীতে এমন বক্তা পাওয়া যাবে, পিছনে নাম দিবে তাফসীরুল কোরআন মাহফিল, তারা বলবে আমার নবী ছিল নিরক্ষর মূর্খ। কথা কেন ঠিক কিনা? এমন আছে না নাই? আমার নবী বলে নিরক্ষর। এই তাফসীরে দুররে মানসুরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে এই কিতাবে, ঈসা আলাইহিস সালামকে ওনার মা বিবি মারিয়ম পড়াইতে দিয়েছে মাস্টারের কাছে, হুজুরের কাছে, বলে তোমার আবজাদ পড়াবো, আলিফ বা তাসা। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন আবজাদ আলিফ বা তাসা? আবজাদ কি? কয় আবজাদ হলো আলিফ বা তাসা। কয় কি বলেন আপনি, আবজাদ কি এটাই জানেন না? আপনি আমার পড়াইতে আসছেন? কয় তুমি জানো? কয় হ্যাঁ।
আলিফে এই বাহাউল্লাহ মানে সব বলতেছে একের পর এক, জিমে জাল্লে জালালহু সব বলতেছে। এরপরে বলতেছে বলেন আলিফ বাত আছে যার নাম হলো আলিফ, কেন আল্লাহ আলিফ নাম রাখছে? বায়ের অক্ষরের নাম কেন বা রাখছে? ঈসা আলাইহিস সালাম যখন উস্তাদরে প্রশ্ন করে বসছে, উস্তাদ কয় বাবা রে তুমি এত কিছু কেমনে জানো? তুমি কি সবগুলো জানো? আমি জানি। কোথা আমারে বলো, আপনি আপনি উস্তাদের আসন থেকে নিচে নামেন, আমি আপনার জায়গাটা গিয়ে বসি, আপনার আমি এগুলো শিখাই দিব। আলিফ বা তাসার রহস্য একটু জোরে বলেন না। নবীদেরকে বাবা দুনিয়ার জাগতিক শিক্ষকরা শিক্ষা দেয় নাই, সমস্ত নবীদেরকে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাদের এলেমের সিনার ভিতরে এলেম ঢেলে দিয়েছেন। এ বাবা, আমার নবী যদি মক্কার কোন টিচার থেকে লেখাপড়া করতেন, ওই টিচার গর্ববোধ করতো আমার একজন শ্রেষ্ঠ ছাত্র। কথা কোনো কেন ঠিক কিনা? শ্রেষ্ঠত্ব দেখাতো। কিন্তু আমার নবী ওস্তাদ দাবি করবে, এই ধরনের লোক আমার আল্লাহ সৃষ্টি করে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, মাযহাব মানে কি? মাযহাব হচ্ছে একজন মুস্তাহিদ একজন মুস্তাহিদ কোরআন সুন্নাহ রিসার্চ করে আমাদের জন্য সহজ করার জন্য একটা ফয়সালা তুলে ধরেছেন। ওই ফয়সালাটার উপরে আমল করার নাম হলো মাযহাব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও কোন মাযহাবের অনুসরণ জরুরি হবে না। কখন? যদি আমরা নিজেরাই মুস্তাহিদ হতে পারি। আপনি যদি নিজে নিজে লক্ষ লক্ষ হাদিস রিসার্চ করে কোরআনের রিসার্চ করে নিজে নিজে মাসালা বের করতে পারেন, কারো মাযহাব অনুসরণের দরকার নাই। তবে ওই মুস্তাহিদ হওয়ার যোগ্যতা আপনার ভিতরে থাকতে হবে। এ বাবা, মুস্তাহিদ হওয়ার যোগ্যতা কি থাকতে হবে? এ দেখেন, ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার আল ইনসাফ কিতাবের মধ্যে লিখেছে, 1 নাম্বার হতে হবে মুত্তাকি। ইমাম আবু হানিফা দেখেন, ও বাবা, নামাজে যখন দাঁড়াতেন, জাহান্নামের আযাবের আয়াতগুলো যখন আসতো, ইমাম আবু হানিফা এমন ভাবে কাঁদতে থাকতেন, কাঁদতে 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 নামাজে সূরা অগ্রসর হতে পারতেন না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারা ছিলেন ওই ধরনের তাকওয়াবান। কই ইমাম আবু হানিফা কোন ধরনের তাকওয়াবান? কই যিনি স্বপ্নে আল্লামা শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ফার্সি ভাষায় লেখা সাইফুল মুকাল্লিদিন। এ বাবা, ইমাম ইবনে আবিদিন শামী কিতাবের নাম রুদ্দুল মুহতার, যেটাকে বলা হয় ফাতোয়ায়ে শামী, সেখানে মুকাদ্দামায় প্রথম খণ্ড 192 পৃষ্ঠায় উল্লেখ হয়েছে, ইমাম আবু হানিফাকে আমার আল্লাহকে ইমাম আবু হানিফা 100 বার স্বপ্নে দেখেছে। বলেন কয়শো বার? ওনার তাকওয়া কোন লেভেলে? তো এজন্য একজন নিজে ইমাম সাজার জন্য, মুস্তাহিদ সাজার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে মুত্তাকি হওয়া। 2 নাম্বার কি? ইমাম মালিকের মতে কোরআনের একটা ওয়ার্ডের 80টা অর্থ জানতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে কি? উলুমুল কোরআন সম্পর্কে জানতে হবে। উলুমুল কোরআন মানে কোন আয়াত নাসিখ, কোন আয়াত মানসুখ, নাসিখ মানসুখ কাকে বলে? এ বাবা, কোন আয়াত মুহকাম, কোন আয়াত দিয়ে হালাল সাব্যস্ত হয়, কোন আয়াত দিয়ে হারাম সাব্যস্ত হয়, কোন আয়াত কোন প্রসঙ্গে নাজিল হয়েছে, উলুমুল কোরআন সংক্রান্ত যত এলেম আছে তার যাবতীয় এলেম শিখতে হবে। এরপরে 4 নাম্বার শর্ত, হাদিসের ত্রুটি বিচ্যুতি জানতে হবে। একটা হাদিস বলার পর ওই হাদিসটা সহিহ না জয়ীফ, কোন কারণে জয়ীফ হলো, কোন কারণে সহিহ হলো, সব কিছু তার মানে উলুমুল হাদিস সংক্রান্ত জ্ঞান তার লাগবে। তারপরে বিধিবিধান সংক্রান্ত হাদিস এবং আয়াতগুলোর হাফেজ হতে হবে। এ বাবা, হালাল হারাম সাব্যস্ত হয় যেই হাদিসগুলো দ্বারা, ওই হাদিসগুলো আপনার সিনায় মুখস্থ থাকতে হবে। মানে কমপক্ষে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে 4 লক্ষ হাদিস মুখস্থ থাকলে একজন নিজেকে ফকি, মুফতি, মুস্তাহিদ ফকি দাবি করতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 লাখ হাদিস জানে সারা পৃথিবীতে এমন কেউ আছে? এমন কোন মায়ের সন্তান থাকলে নাম কও, কোন আহলে হাদিস ভাই থাকলে নাম বলতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, এই ঘটনাটা আবার আহলে হাদিস ভাইদের কিতাবে আছে। ইনার নাম হলো ইবনুল কাইয়ুম জাওজি, উনার কিতাবের নাম হলো ইলামুল মুহাক্কিকিন। সেখানের মধ্যে এসেছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি 1 লাখ হাদিস জানে সে কি নিজেকে মুস্তাহিদ দাবি করতে পারে? ইমাম আবু হানিফা কওয়ালা বললেন লা, না। 2 লাখ হাদিস জানলে? না। 3 লাখ হাদিস জানলে? বলে না। 4 লাখ হাদিস জানলে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, হ্যাঁ, নিজেকে সে ফকি দাবি করতে পারে। বলেন কয় লাখ হাদিস জানলে? আর আজকে নিজেরাই মাযহাবের ইমাম সাইজে বসে আছে। মাযহাবের ইমাম দরকার নাই। এবার আসেন 6 নাম্বার, আরবি ভাষায় পণ্ডিত্য অর্জন করতে হবে। আরবি ভাষার বালাগাত, মান্তিক, নাহু, সরব, আরবি ভাষার পণ্ডিত্য অর্জনের সাথে যত এলেম জড়িত এগুলো তার অর্জন করতে হবে। এরপরে 7 নাম্বার, সাহাবাই কেরামদের মতভেদ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর ফতোয়ায় একটু মতভেদ হয়েছে,
মতভেদ না যাই না যদি এক সাহাবীরটা হইন ওই দেউর মারে তো হবে না, দেখতে হবে অধিকাংশ সাহাবীরা কোন মতের উপরে গিয়েছে। কথা কনা কেন ঠিক কিনা? তো সাহাবীদের মতভেদ সম্পর্কে তার জানতে হবে। 8 নাম্বার কিয়াস, ওই যে কোরআন সুন্নাহের স্পষ্ট কিছু উল্লেখ নাই, কিয়াস করতে হবে, যে ইস্তেহাদ করতে হবে। ইস্তেহাদ করতে গেলে যে যুক্তি নির্ভর যুক্তি দিবে, কিয়াস করবে, যে হ্যাঁ এই কিয়াস করার জন্য তার কি করতে হবে, উসুলে ফিকার A to Z পড়তে হবে। কিয়াসের যাবতীয় যে শর্তগুলো প্রক্রিয়াগুলো সব তার জানা থাকতে হবে। 9 নাম্বার কি, স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে মাসালা বের করার তার সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। কোন মৌলবী যদি দেখেন দল বাঁচানোর জন্য দলের একজন ভুয়া ফতুয়া দিছে, চুপ করে আছে, কেন বলে না? কারণ নিজের দলের গোমর ফাঁস হয়ে যাবে। এরকম অনেক দল পূজারী হুজুর আছে না নাই? আছে না নাই? বেচারা হইল সৌদি আরব বিদেশ হেলিকপ্টার হুজুর, আরেক বেচারার বউ তালাক দেয় না, বউ লিয়ে গেছে গা, 2 বাচ্চার মা ও বাপ হয়ে গেছে, কিন্তু এখনো বেচারা কিন্তু ডিভোর্সই দেয় নাই। এরকম হুজুরও দেশে আছে না নাই? বহুত আছে, বহুত আছে। এই নাম বলতে চাই না, এরকম গুমর ফাঁস করলে নাম বলে বহুত বলা যায়। বেচারা ডিভোর্স দেয় নাই, আরেক বেচারার বউ নিয়ে সংসার ধর্ম করে বাচ্চা হয়ে গেছে। এই কথা তারা সমাজকে বলবে না, ওই মৌলবীরা, ওই দলের মৌলবীরা। কেন? কারণ তাদের দলের দুর্নাম হবে। এই দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দহলভী বলে, একজন হক্কানি মুস্তাহিদ, একজন বিজ্ঞ আলেমের বৈশিষ্ট্য হচ্ছে কি, সে স্বজনপ্রীতি করতে পারবে না। স্বজনপ্রীতি যদি তার ভিতরে থাকে, তার থেকে মাসালা নেওয়া যাবে না। সে কি করতে হবে? স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে মাসালা ইস্তিনবাত করে স্বাধীনভাবে উত্তর দিবে। ইমাম আবু হানিফাকে জেলে কেন মৃত্যুবরণ করতে হয়েছে? তৎকালীন বাদশা আবু জাফর মনসুর সে বলেছিল, আপনি বিচার কার্য পরিচালনা করবেন, কাজী বিচারক, শুধু আমার রাষ্ট্রের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যদি রায়, এটা খালি কিছু কইেন না, এই ব্যাপারে চুপ থাকেন, আপনার পথ ঠিক। ইমাম আবু হানিফা বলে, নয়, এরকম 2 নাম্বার কাজে আমি হতে চাই না। রায় যদি আপনিও যদি অন্যায় করেন, রায় যদি আপনার বিরুদ্ধেও যায়, খলিফার বিরুদ্ধেও যায়, আমি কলম ধরবো, এই অনুমতি যদি আমারে দেন, তাহলে আমি কাজীর পদ গ্রহণ করব। না হয় ন, 1 বার 2 বার 3 বার আমি আবু হানিফাকে কাজীর পদের প্রস্তাব দেওয়া হয়েছে। শেষমেশ ভুয়া অজুহাতে জেলের ভিতরে ঢুকিয়ে, জেলের ভিতরে আবার 3 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। তারপরে রুটির মধ্যে বিষ দিয়ে ইমাম আবু হানিফাকে শহীদ করা হয়েছে। তারপরেও জালেমদের কাছে মাথা নত করে নাই। সেটাই হচ্ছে আমাদের ইমাম, ইমামে আজম আবু হানিফা। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আমার বাবারা ভাইয়েরা, আজকে যারা পণ্ডিতরা নিজেদেরকে ইমাম সাজতে চায়, এদেরকে বলবেন এই শর্তগুলো আছে কিনা। কয় কি, স্বাধীনভাবে কোরআন হাদিসের মাসালা বের করার মন মানসিকতা যোগ্যতা থাকতে হবে। যদি দেখেন বান্ডেল পকেটে দিলে না জায়েজ জায়েজ হয়ে যায়, তালাক হয়েছে, তালাক হয়ে গেছে, বান্ডেল একটা দিছে, না না তালাক হয় নাই, এখনো জুল্লা আছে, কথা কথা আছে না নাই? হ্যাঁ, এরা মুফতি না, মুফতি নামের কলঙ্ক। এই ধরনের মন মানসিকতা থাকলে কোনো মুফতি হতে পারে না, মুস্তাহিদ ফকিহ হতে পারবে না। 10 নাম্বার ইখলাসুন নিয়ত। ইখলাসুন নিয়ত, ইখলাসুন নিয়ত, দল প্রীতি স্বজন প্রীতি থাকতে পারবে না, নিয়তের মধ্যে ভেজাল থাকতে পারবে না। এরপরে 11 নাম্বার, ইমাম আহমদের মতে 4 লক্ষ হাদিস মুখস্থ জানতে হবে। এই ধরনের এই যে শর্তগুলো বললাম, 40টার মাত্র 11টা বললাম। আমার মোবাইলে সবগুলো ধারাবাহিক সিরিয়াল করা সময় নেই তো, লিফলেট কাগজ আসছে, মাহফিল শেষ করে দিতে হবে। এখন আপনারা বলেন, এই শর্তগুলোর একটা শর্ত লামাজাবিদের কাছে আছে? বলে না কেন আছে? হ্যাঁ, মুদির দোকানদার, হ্যাঁ বলে আহলে হাদিস, কথা কোন কেন ঠিক কিনা? আমি কোরআন হাদিস জানতে আবার মাযহাব মানতে হবে কেন? তো ভাই ভালো কথা, কোরআন হাদিস থাকতে আবার মাযহাব মানতে হবে কেন? ডয়ারটা টান দিবেন, টান দিয়া দেখবেন কি জানেন, এদের বড় হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই, কথা কোন কেন ঠিক কিনা? আরে ভাই, কোরআন হাদিস থাকতে আবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই কেন? এটা প্রশ্ন করবেন। এই কথা বলে না কেন ঠিক কিনা? ও, তোমার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি ফতোয়া দিছে? আচ্ছা ঠিক আছে, তোমার হুজুরের ফতোয়া আমরা একটু রিচার্জ করি। পৃষ্ঠা নাম্বার 140, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, পৃষ্ঠা নাম্বার 140। প্রশ্ন করছে, সালাতের সময় মানে নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় কি টুপি দরকার আছে? উত্তর দিতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। আপনাদের মাথায় টুপি আছে না নাই? জুমার নামাজ যে পড়লেন, জুমার নামাজ পড়তে গিয়া টুপি মাথায় দিছেন কি দেন নাই? এই হুজুররা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে টুপি পরছে, তার কোনো প্রমাণ নাই। তার মানে নরসিংদীর গ্রামের নামটা খালি ভুলে জায়গা, খারাসর খাসমহল, আমার এলাকার ভাইয়েরা,
আপনারা যে টুপি কিনা সারাটা জীবন এই যে টাকা খরচ করলেন, এই হুজুরের মতে সব টাকা জলে গেছে। কথা কোনা কেন ঠিক কিনা? আপনারা বলে টুপি নিয়েও ফতুয়া দিবে, জীবনে কোনোদিন কল্পনা করছেন? টুপি নিয়েও ফতুয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে টুপি পরে নামাজ পড়ে নাই, টুপি পরে নাই, আপনারা টুপি দরকার নাই। কিন্তু এই হুজুরে জিজ্ঞাসা করবেন, হুজুর আল্লাহর হাবিব টুপি পরে নাই, আচ্ছা মাশাআল্লাহ ভালো কথা, আপনার থেকে নতুন তথ্য জানলাম, আপনি কেন টুপি পরে নামাজ পড়ান? এটা আমরা খালি জানতে চাই। এই কথা বলেন না কেন ঠিক কি না? নবী যদি টুপি পরে নামাজ না পড়ে থাকে, এটা তো আপনার ভাষায় বেদাত। বেদাত কাজ তো নিজেই আগে করেন, বেদাতটা তো মজা আপনার আগে বেশি লাগে। নিজেই বেদাত কাজ করেন মিয়া, আবার আমাদেরকে বলেন বেদাতি। আগে নিজের কথা নিজে আমল করার চেষ্টা করেন। কথা বলেন না কেন ঠিক কি রে? বলেন আমরা কি কাউকে গালাগালি করেছি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমরা খালি আজকে দোয়া করব। দেখেন আজকে আমার মাযহাব বিরোধী ভাইদের অবস্থা এত উগ্রতা এমন লেভেলে গিয়েছে, চরম সীমায়, সেটা সীমা লঙ্ঘনের উপরে চলে গিয়েছে। আজকে বাধ্য হয়ে ওয়াজের মঞ্চে আমরা তাদের বিরুদ্ধে কখনো কথা বলতাম না। কথা কেন বলি জানেন? এই 5 ওয়াক্ত নামাজ যে আমরা পড়ি, এটা কি ফরজ না নফল? কি 5 ওয়াক্ত নামাজ কি নরসিংদীর লেগে নফল? বলে ফরজ না নফল? ফরজ। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে তারা আজকে সিনেমিনে খেলছে। আমার যুবক ভাইয়েরা, আমি জানি এই এলাকায় কিছু এই কোম্পানির লোকও আছে। কথা কোন আছে না নাই? এদের আবার জায়গা লাগে 3 গুণ। কথা কোন কেন ঠিক কিনা? 3 গুণ জায়গা লাগে। এরা 4-5 জন থাকলে প্রথম কাতার শেষ। কথা বলে না কেন ঠিক কিনা? যাই হোক, কথা কোন আছে না নাই? এ দেখেন, আমরা নাবির নিচে হাত বাঁধি, আমরা আমিন আসতে বলি, তারাবি 20 রাকাত পড়ি। আচ্ছা ভাই, আমাদের সাথে যদি তোমাদের মতভেদ হয়, মতভেদের জায়গা মতভেদ, কোরআন সুন্নাহর আলোকে খণ্ডন করো। আমাদের হানাফি মাযহাবের নামাজ অশুদ্ধ, আমরা শুদ্ধ প্রমাণ করব। কিন্তু ভাই তোমরা যেভাবে টিটকারি করতেছো, দেখেন এদের একজন বড় হুজুর, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি আর 10-12 মিনিট যাচ্ছি। দেখেন এদের বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, লেখক মুজাফফর বিন মহসিন। যে এই ভদ্রলোক কিছুদিন আগে ফতোয়া ডেলিভারি দিছে, কি জানেন? কোরআনের মধ্যেও ভুল আছে। কিছুদিন আগে ফতোয়া দিছে, কি জানেন? কোন নবীও তো ভুল করছে। ওই নামাজে 3 রাকাতের নামাজ, 4 রাকাত নামাজ 3 রাকাত মনে করে সালাম ফিরে লইছে। এখন নবীর ভুল ধরতে গিয়া এখন কোরআনে পর্যন্ত হাত দিয়েছে। কথা কেন কেন ঠিক কিনা? দেখেন ইউটিউবে আছে, না হলে মোবাইল দেন আমি বের করে দেই। যেই লোকরা কোরআনে ভুল আছে বলতে পারে, বলেন তাদের সাথে কি কোনো ঐক্য হতে পারে? না। এবার দেখেন এই বেচারা তার এই বইয়ের জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত 28 নাম্বার পৃষ্ঠায় কি লিখতেছে? আমরা যারা হানাফি, আমাদের হানাফি মাযহাবের নামাজ নিয়ে তোমার মতভেদ থাকলে আসো, আমরা বসবো। সারা বিশ্বের মানুষ দেখবে হানাফি মাযহাবের নামাজ সঠিক না লা মাযহাবিদের নামাজ পদ্ধতি সঠিক। কথা বলেন না কেন ঠিক কিনা? কিন্তু বইয়ে কেন এইগুলো মিথ্যাচার লিখতেছো? লিখতেছে কি জানেন? বর্তমান সমাজে, মানে আমরা তো বাংলাদেশে 90% হানাফি না, বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ, যে সালাত প্রচলিত আছে তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়াট সালাত। বানোয়াট বুঝেন? বাতিল। মানে আমরা যে নামাজ পড়ি এই নামাজ হইলো বাতিল নামাজ। মানে আমাদের সব নামাজ শেষ, আমাদের সব নামাজ চলে গেছে ওই বৈরূপ মেঘনা নদীতে, আর এদের নামাজ সব চলে গেছে আরশে আজিমে। কেন? কারণ তারা তো এভাবে লেডিস মার্কা নামাজ পড়ে। কথা কেন কেন ঠিক কিনা? এদেরই আবার 2-3 গ্রুপ, এক গ্রুপ বাদে এভাবে, এক গ্রুপ বাদে এভাবে, এক গ্রুপ বাদে এভাবে। কথা কেন কেন ঠিক কিনা? এরাই 3-4 দলে বিভক্ত। কোনটা যে সঠিক এরাও এখনো ঠিক করে বার করতে পারে নাই। আচ্ছা যাক, এভাবে নামাজ পড়ো। কিন্তু কোরআনুল কারীম ইমাম আবু হানিফা কেন নাবির নিচে হাত বাঁধাকে বেছে নিলেন? তার কারণ একটা। আমরা যে নাবির নিচে হাত বাঁধি, কেন বাঁধি? কারণ একটা। বলেন কারণ কয়টা? একটা। কারণ নাবির নিচে হাত বাঁধা দ্বারা বিনয় বেশি বোঝায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কয় কি? আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরা বাকারা আয়াত নাম্বার 238 কি বলেছে? অকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়বত, বিনয়ের সাথে। আপনি যদি আজকে একটা লোক এভাবে ঠ্যাং দুইটা ছড়ায়া আরেক মুসল্লিরে সাফা দিয়া এভাবে দাঁড়ায়, এটার মধ্যে কি কোনো আদব বোঝা যায়? মনে হয় যেমন কুস্তি খেলার জন্য প্রতিযোগিতা নামতেছে। কথা বলেন না কেন ঠিক কিনা? আর আমরা কি করি? ডান হাতকে বাম হাতের কবজির উপরে ধরে নাভির নিচে হাত বেঁধে মাথাটা নিচু করে গোলামের মতো স্রষ্টার সামনে দাঁড়াই। কথা বলেন না কেন ঠিক কিনা? আর আল্লাহ বলতেছে গোলামের মতো দাঁড়াও, বিনয়ের সাথে দাঁড়াও। আর এরা দাঁড়ায় যেমন
একটা কোনো কিছু একটা প্রতিযোগিতার নামবে, কথা কোনা কেন ঠিক কি রে? রাগ করতেছেন আমার কথা? আমার কথাগুলো শুরুতেই বলছি একটু করা, দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। নরসিংদী যেহেতু আসছি আজকে হক কথা বলেই যাব, কথা বলেন। দেখেন এদের সাথে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মাথার মধ্যে কোন ফোকায় ধরেছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, এরা যদি বয়সে আমার 20 নভেম্বর আমার 31 বছর রানিং হচ্ছে, এখন শেষ হলো, আমি অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, যুবক ভাই তোমাদেরকে যে কিভাবে ধোঁকাটা দেয় তোমরা তো একবার অনুসন্ধান করার চেষ্টা করো না। আপনি দেখেন এই বেচারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই লিখেছে, বইয়ের পৃষ্ঠা নাম্বার 154। এই কথা কেন এর মনে খিদা লাগছে, একটু এক কাপ চা দেস না। দেখেন 154 নাম্বার পৃষ্ঠা। আমি কিন্তু বই আমার হাতে আছে, সাফাবাজি করে বইয়ের নাম বলে চলে যাচ্ছি এমন নয়, বই দরকার হলে বইটা তোমারে দিয়ে দিব। 154 পৃষ্ঠা হেডিং দিয়েছে নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো জয়ীফ। জয়ীফ মানে দুর্বল, অসল। আচ্ছা, আমরা যে নাভির নিচে হাত বাঁধি এই সব হাদিস অসল। দেখেন হাদিস উল্লেখ করছে 1, 2, 3। এখানে অনেক আলেম ওলামার আছে ভাইরা, দেখেন 1, 2, 3 তিনটা হাদিস উল্লেখ করে একটা একটা রাবি বার করছে। বলে এই সনদে আব্দুর রহমান ইবনে ইসহাক আল কুফি সে দয়ীফ, ইমাম আহমদ তাকে জয়ীফ বলছে, ইমাম ইয়াহইয়া ইবনে মাইন জয়ীফ বলছে, অতএব নবীর নিচে হাত বাঁধো না, মহিলাদের মতো বুকে হাত বাঁধো। আচ্ছা, এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা যে বিনামূল্যে, এদের বইগুলো কিন্তু জাকাতের টাকা দিয়ে ফান্ডে দেওয়া হয়, তারা রমজানে একটা বিশাল অঙ্কের টাকা কালেকশন করে জাকাতের, এই টাকা দিয়ে তারা সারা বছর বই ডিস্ট্রিবিউট করে, বিশেষ করে রমজান মাসে করে। এই যে বইগুলো, এই বই পেয়ে আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছে, সময়টা অনেক হয়ে গেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, রুমমেট একটা পড়ছে ওই কোম্পানির, বুঝেন না, উত্তরবঙ্গের। হ্যাঁ কয় দেখো তোমরা তো হানাফি, সিটাঙ্গের মৌলবীরা, তোমরা তো সুন্নি, হ্যাঁ আমাদের শায়েকের একটা বই পড়ো না। আরে ভাই পড়ো না, পড়তে চায় না, এরা জোর করে বই দেয়, ফ্রি, আল্লাহর হস্তে বই। আমার ছেলেটা, আমার সোনার ছেলেটা, বাপ হইল সুন্নি তরিকাপন্থী, এই ফ্রি বই ভাইয়া, এর মাথা ঠিক নেই। এ বলে হায় হায় হায়, হ্যাঁ আমাদের আল্লামা শাহ আলম হানাফি সাহেবে কি নামাজ, হানাফি নামাজ পিছনে লাগায় কি নামাজ শিক্ষা দিল, সব তুই জয়ীফ হাদিস। হায় হায় হায়, নাবির নিচে হাত বাঁধলাম, এগুলো তো সব দুর্বল হাদিস। কিন্তু আমার কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেটা বুঝতে পারে নাই কিভাবে তাকে ধোঁকা দেওয়া হলো। ধোঁকাটা কিভাবে দিল, নাবির নিচে হাত বাঁধার পক্ষে টোটাল হাদিস বর্ণিত হয়েছে 11টা। বলেন কয়টা? 11টা। এই 11টার মধ্যে 3টা দুর্বল, বলেন 3টা, আর বাকি আছে কয়টা? 9টা। আরে কি 8টা। 8টা হইল সবল। এখন এই বাটপার হুজুর কামটা করছে কি জানেন, যেগুলো দুর্বল সেগুলো উল্লেখ করছে, যেগুলো সবল এগুলো বইয়ের ভিতরেই ঢুকায় নাই। কারণ সবল গুলো যদি উল্লেখ করে তাহলে তো হানাফিরা ঠিকই, কথা কোনা কেন ঠিক কিনা, আলে হাদিসদের দিকে তো আর দাওয়াত দিতে পারবে না। তখন যুবক বলবে না হানাফিরাও তো সঠিক, তাদেরও তো হাদিস আছে। এইটা হানাফি থেকে লা মাযহাবির দিকে নেওয়ার জন্য কি একটা ধোঁকার অস্ত্র ব্যবহার করেছে। আমার বাবার ভাইরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তোমাদেরকে কিভাবে ধোঁকা দেওয়া হচ্ছে দেখো। তোমার হুজুরকে এই হাদিস উল্লেখ করেছে, 3 জন সাহাবী বর্ণনা করেছে, হযরতে মায়েশা সিদ্দিকা, হযরতে আনাস ইবনে মালিক, হযরতে আবু হুরায়রা, 3 জন বর্ণনা করেছে। কয় কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে, কয় কি আমার নবী বলেছে সব নবীদের 3টা সুন্নাত আছে, এর মধ্যে একটা হলো তারা তাড়াতাড়ি ইফতারি করে, সাহারি বিলম্ব করে, আর ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুরাতি নবীর নিচে হাত বাঁধে। এই 3টা কাজ সব নবীরা করতো, আমি নবীও করি। একটু জোরে বল। তোমার হুজুর কি হাদিস উল্লেখ করছে? তো পারলে দেখাও, 154 পৃষ্ঠায়। দেখাইতে পারবা না। তুমি কি এই হাদিস দেখাইতে পারবা? আমার বইয়ে 11টা হাদিস উল্লেখ করেছি, 121 পৃষ্ঠা থেকে দেখবেন, বইটা তো নাই, বইটা ছাপায় রাখতে পারি না। 121 নাম্বার পৃষ্ঠা থেকে আমার বইয়ে বিস্তারিত আলোচনা করেছি। নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হলেন একজন বাদশার শাহজাদা, বাদশার ছেলে। তার বাবা তাকে পাঠাইছে তুমি মদিনায় যাইবা, নবীর পিছনে 20 দিন থাকবা, নবী কিভাবে ওযু করে, কিভাবে রুকু করে, কিভাবে ইফতারি করে, সব প্র্যাকটিক্যাল শিখে এসে আমাদের দেশে এসে শিখাইবা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী আবু বকরকে বলে, না আবু বকর এর প্রথম কাতারে রাখবা, কারণ হ্যাঁ আছে শিখতে গেলে তো শেষে থাকলে তো শিখতে পারবে না, এরে তোমার পিছে রাখবা। আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়াইতো। সেই ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা বলে, রাআইতু, আমি আমার 2 নয়নের চোখে আমার নবীকে দেখেছি, ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুরাতি, আমার নবী তার ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সালাতি, নামাজের মধ্যে, তাহতা সুরাতি, নবীর নিচে হাত বাঁধতো। একটু জোরে বলেন না।
তোমার হুজুরকে এই হাদিস উল্লেখ করেছে, এই হাদিস মুসান্নিফ ইবনে আবি শায়বার 3939 নম্বর হাদিস। তোমার হুজুর এই লামাযহাবীরা, তোমার হুজুর এই হাদিস উল্লেখ করলে তো ওই 2 নাম্বারই ব্যবসা বন্ধ হয়ে যাবে, এই কারণে উল্লেখ করে নাই। কথা কন না কেন? ওই তোমারে দেখাইছে কি, ও বুখারী শরীফের হাদিস 736 নম্বর হাদিস। কয় কি আছে? কয় হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের শাহজাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে আমি নবীকে রুকুতে যাই, তাকবীরে তাহরিমার সময় রুকুতে যাইতে, রুকু থেকে উঠতে হাত উঠাইতে দেখছি। এই লামাযহাবীরা বলে দেখো বুখারীতে আছে রফে দান করতে হবে, বারবার হাত উঠাইতে হবে, অতএব তোমরা হানাফিরা এতদিন ভুল নামাজ শিক্ষা দিয়েছে। কিন্তু এই হুজুর কিন্তু এটা শিক্ষা দেয় নাই, যেই সাহাবী নবীরে রুকুতে যাইতে, রুকু থেকে উঠতে হাত উঠাইতে দেখছে, ওনার গোটা জীবনে একবারও রাফেলে আদান করতেন না। উনি করলো না কেন? যেই সাহাবী নবীকে হাত উঠাইতে দেখেছে সুন্নত হলে তো ওই সাহাবী সবার আগে আঁকড়ে ধরার কথা, কিন্তু উনি উল্টা এটার উপর আমল করে না। কই উনি কি করে? ওনার ছাত্র বিখ্যাত তাবি হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলে সাল্লাইতু খালফা ইবনে ওমারা, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের খালফ মানে পিছনে, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের পিছনে নামাজ আদায় করেছি। উনি প্রথম তাকবীর মানে তাকবীরে তাহরিমা ছাড়া আর তিনি কখনো হাত উঠাইতেন না। এই হাদিস বর্ণনা করেছে ইমাম ইবনে আবি শায়বা তার মুসান্নিফ ইবনে আবি শায়বার হাদিস নাম্বার 2452 নম্বর হাদিস। এ বাবা, যে আব্দুল্লাহ ইবনে ওমর নবীকে হাত উঠাইতে দেখেছে তিনি নিজেই হাত উঠায় না, তার মানে এটা নবী প্রাথমিক যুগে এক সময় করেছিল, পরবর্তীতে আপডেট এটা ছেড়ে দিয়েছে, এই কারণে তিনিও ছেড়ে দিয়েছেন। যদি বারবার হাত উঠানো সুন্নত হইতো, যিনি করতে নবীকে দেখছে সবার আগে তিনি আঁকড়ে ধরতো। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেকে এই মেসেজটা দেওয়া হয় নাই। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরে খালি একমুখী হাদিস দেখানো হয়েছে। আরে ভাই, একমুখী হাদিস যদি দেখাও, দাঁড়ায়া প্রস্রাব করার হাদিসও সহিহ বুখারীতে আছে একটা, আর বসে পেশাব করার হাদিস আছে 17টা। তো তোমার তো 17টার দিকে নজর দিতে হবে, একটা দিকে দাঁড়ায় খালি দাঁড়ায়া পেশাবের হাদিস একটা দেখলেই হবে, ওটাও তো সহিহ বুখারীতে আছে, এটা তো সহিহ বুখারীতে আছে। তাহলে সহিহ হাদিস দেখলেই পাগল হলে হবে না, ব্যাখ্যার জানার দরকার আছে না নাই? আছে। ব্যাখ্যা তোমার জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে। এক সাহাবী দেখেছে আমার নবী, সহিহ বুখারীর হাদিস, একবার নবী ওযুর অঙ্গ দৌত করেছে, সহিহ বুখারীর হাদিস। আর এক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলে মাররাতাইন, আমি নবীকে দেখেছি দুইবার ওযুর অঙ্গ দৌত করে। আবার নবীর মেয়ের জামাতা, 2 মেয়ের জামাতা হযরত ওসমান জুন্নুরাইন তিনি বলে সহিহ বুখারীর হাদিস, একই কিতাবে আসছে এক সিরিয়ালে, আমি আল্লাহর হাবিবকে দেখেছি ওযুর অঙ্গগুলো 3 বার করে দৌত করত। এক সাহাবী বলে নবীর ওযুর অঙ্গ একবার, আর এক সাহাবী বলে 2 বার, আর এক সাহাবী বলে 3 বার। তো 3 জনই তো সাহাবী, তো আমরা তো দৌত করি 3 বার, বলেন না কয়বার? তাহলে একবার দোয়ার হাদিসও সহিহ, 2 বার দৌত করার হাদিসও সহিহ, 3 বার দৌত করার হাদিসও সহিহ। ইমাম আবু হানিফা বলে আমি 3 বারেরটা গ্রহণ করব। কয় কেন? কয় 1 নাম্বার হলো 3-এর ভিতরে 2ও আছে 1ও আছে, কিন্তু 1-এর ভিতরে 2ও নাই 3ও নাই। 1 নাম্বার 2 নাম্বার ইমাম আবু হানিফা বলে 3 বার দৌত করার হাদিস আমি গ্রহণ করব। কয় কেন? কারণ এটা বর্ণনা করেছে খোলাফায়ে রাশিদিনদের অন্যতম একজন। কারণ হযরত ওসমান একেবারে জাহিলি যুগ থেকে নবীরে চিনে, একেবারে ইসলামের প্রাথমিক যুগ ইসলাম কবুলকারী। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর ওফাতের সময় বয়স ছিল মাত্র 15। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ সে ছিল যুবক। আমি সিনিয়র সাহাবী খোলাফায়ে রাশিদিনের বর্ণনাটাকে অগ্রগণ্য করব। একটু জোরে বলেন। এ বাবা, সহিহ ইবনে হিব্বানের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস, মায়েশা সিদ্দিকা থেকে বর্ণিত, আমার নবী বলে বিতির 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, কেউ চাইলে 9 রাকাতও পড়তে পারো, লাগছে গন্ডগোল, হাদিস সহিহ। কিন্তু ইমাম আবু হানিফা বলে আমরা 3 রাকাতটাকে গ্রহণ করব। কয় কেন? কয় বিতির নামাজ 90% সময় আমার নবী পড়তেন স্ত্রীদের হুজরায়, ওনার বিবিদের হুজরায়, ওনার বিবিরা সবাই বলেছে নবী বিতির পড়তেন। বলেন কয় রাকাত? মায়েশা সিদ্দিকা বলে আমার নবী বিতির 3 রাকাত পড়তেন। কাল 3 রাকাত যে পড়তো এটা আমরা কেমনে বুঝতাম? প্রথম রাকাতে সূরা আলা পড়তো, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তো, তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়তো, সূরাগুলো পর্যন্ত আমাদের মুখস্থ আছে। তা আমার নবী অন্যান্য সাহাবীদের চাইতে উম্মাহাতুল মুমিনের বর্ণনাটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। কেন? কারণ বিতিরটা আমার নবী এশার সময় মসজিদে পড়তেন না, হুজরায় পড়তেন। হুজরায় যাদের সামনে পড়তো তারা হলো নবীর বিবিরা। নবীর বিবিরা বলতেছে বিতির 3 রাকাত। ইমাম আবু হানিফা বলে আর আমাদের ডাইনি বামে দেখার দরকার নাই। তাহলে ইমাম আবু হানিফার প্রত্যেক মাসালায় যুক্তিও আছে, দলিলও। বলেন যুক্তিও আছে, দলিলও।
ইমাম তাবরানী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটা 18 খণ্ড, এটা হচ্ছে 3 নাম্বার খণ্ড। আপনারা খালি কোন হুজুর এত হাদিয়া নিয়ে যায় কই, টেয়া এত কি করেন? এই কিতাব কিনতে আমার খরচ হয়েছে 15,000 টাকা। এক মাহফিলের এক কিতাবই শেষ। কথা কোনা কেন ঠিক কিনা? এই কিতাব ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাত, এই কিতাবগুলো আমি কেন কিনি? বহু বক্তা দেখবেন অনেক ভিজিট, ঘরে গিয়া দেখবেন কিতাব নাই, কারণ হ্যার তো কিতাবের দরকার নাই, ওই বাহাস মুনাজারা লাগলে ঠেললা আঙ্গরের নামটা দেয়। তো এখন আমরা পড়িনি মুসিবতে, মানে কিতাব ছাড়া খালি চেহারা দিয়া কি বাহাস হবে? এই সব 1000 টাকা দিয়ে আমরা কিনুন লাগে কিতাব, আর হ্যাঁ ফ্ল্যাট কিনে আর বাড়ি জায়গা, বুঝেন না, জায়গা কিনা শেষ। এই ভাইরাল বক্তারা খালি হাদিয়া দেন, কথা কোনা কেন ঠিক কিনা? আমাদের কথা আপনারা হাদিয়া দিতে চান না, আসলে এটা দুঃখে কইতেছে। এই ইমাম তাবরানীর আল মুআজামুল আওসাত খণ্ড নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 172, এই 172 নাম্বার পৃষ্ঠা থেকে আমি একটা হাদিস বলছি। এই হাদিসটা থেকে 2টা বিষয় প্রমাণিত হবে। আজকের সাবজেক্ট যেটা দেওয়া হয়েছে, 2 সাবজেক্ট এক হাদিসে শেষ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর মেয়ের জামাতা, ইসলামের 4র্থ খলিফা, জান্নাতের যুবকদের 2 সর্দারের পিতা, বেলায়েতের সম্রাট, যাকে আমার নবী সার্টিফিকেট দিয়েছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছে, 1200 বছর আগের কিতাব থেকে বলছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, কওয়ালা কুলতু, আমি বললাম, কাকে বললাম? কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আল্লাহর হাবিবকে গিয়ে বললাম। আল্লাহর হাবিবকে কি বললাম? ইন্না জালাবিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন আমরুন ওয়ালা নাহিয়ুন ফামা তা'মুরুনা। ওগো আল্লাহর হাবিব, এমন কিছু মাসালা আসলো আমাদের পরবর্তী সময়ে, বা আপনি পর্দা নেওয়ার পর এমন কিছু মাসালা সৃষ্টি হলো যেই ব্যাপারে কোরআনে পক্ষেও বলে নাই, কোরআনে বিপক্ষেও বলে নাই, আপনার সুন্নাহে আপনি এর পক্ষেও বলেন নাই, আপনি আদেশও করেন নাই, আপনি নিষেধও করেন নাই এটা করার জন্য। এমন কিছু ইখতিলাফি মাসালা, জটিল কোনো বিষয় চলে আসলো অথবা ফিতনা চলে আসলো, কোরআন সুন্নাহে সুস্পষ্ট নাই, মতভেদ সৃষ্টি হয়ে গেল, তখন সাধারণ মানুষ কি ফলো করবে, কাকে ফলো করবে, কাকে অনুসরণ করে হেদায়েত পাবে? একটু যদি নবী বলতেন, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী কিন্তু ওই ছোটখাটো মাসালা প্রশ্ন করতো না, আমার নবীর দরবারে ছোটখাটো মাসালা জিজ্ঞাসা করতো না, জটিল জটিল সূক্ষ্ম বিষয় আমার নবীকে সওয়াল করত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নবীকে এই প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জটিল মাসালায় সাধারণ মানুষ হেদায়েতের উপরে থাকতে হলে কাদেরকে আঁকড়ে ধরতে হবে? আমার নবী বললেন 2 কোয়ালিটির লোকের কথা। কয় কি? কওয়ালা, আমার নবী বললেন তুশাবিরুনাল ফুকাহা, তোমরা তখন সাধারণ মানুষদের জন্য জরুরি হবে ফুকায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করা, ওয়াল আবিদিন, ইবাদত পরায়ণ বুজুর্গ আল্লাহর ওলিদের সোহবত লাভ করা। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলেছে? তুশাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, ইবাদত পরায়ণ বুজুর্গ ব্যক্তিদের সোহবতে থাকবে। বলেন, বুজুর্গ ব্যক্তিদের সোহবতের দরকার আছে না নাই? বলেন, দরকার আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার পীর ছিল এই যে একটু আগে আমি বললাম ইমাম জাফর সাদেক। কই ইমাম জাফর সাদেক কে? কোনার বাবা ইমাম বাকের। কই ইমাম বাকের কে? কোনার বাবা ইমাম জয়নুল আবিদিন। কই ইমাম জয়নুল আবিদিন কে? কই ইমাম হুসাইনের শাহজাদা। ইমাম হুসাইন কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমার শাহজাদা। একটু জোরে বলে। ইমাম জাফর সাদেক উঁচু মাপের বেলায়েত প্রাপ্ত লোক ছিলেন, তার সোহবত নিয়েছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের পীরও ছিল হযরত ইমাম জাফর সাদেক। বড় বড় ইমামরা, বাবা, ইমাম বুখারী থেকে শুরু করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ফকি ছিলেন, এত বড় ইমাম ছিলেন, তাও ইমাম জাফর সাদেকের শাহজাদা হযরত ইমাম মুসা কাজেমের সোহবতে কাটিয়েছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার মতো ব্যক্তির যদি পীরের সোহবতের দরকার হয়, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মহান এমন ব্যক্তি ইমামদের যদি ইমাম মুসা কাজেমের সোহবতের দরকার হয়, আমাদের দরকার আছে না নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তির যদি বিশর হাফির মতো ব্যক্তিদের সোহবতে যেতে হয়, বলেন আমাদের দরকার আছে না নাই? একজন খলিফার নাম আমরা শুনেছি, তার নাম হচ্ছে খলিফা হারুনুর রশিদ। তার পীরের নাম হচ্ছে হযরতে ফুদাইল ইবনে ইয়াজ। তারিকুল খলাফা, আমি দলিল বলে দিচ্ছি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি খলিফা হারুনুর রশিদের জীবনীতে লিখেছেন। ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, যিনি ইমাম বুখারীর দাদা ওস্তাদ,
ইমাম আব্দুর রাজ্জাক সানআনী বলে, খলিফা হারুনুর রশিদকে আমি মনে করতাম, মানুষ আমাকে বলছে শোনা কথা যে উনি মদ নিয়ে আসক্ত থাকে, কিন্তু এটা মিথ্যা আমি তখন প্রমাণিত হলো আমার কাছে। ইমাম আব্দুর রাজ্জাক বলতেছে, কখন আমি গিয়ে দেখি খলিফা হারুনুর রশিদ নরমাল ড্রেসে হযরতে ফুদাইল ইবনে আইয়াজের সোহবত নেওয়ার জন্য মানুষের, সাধারণ মানুষের কাতারে যখন দাঁড়ায় থাকে, আমার তার প্রতি আগে যে ধারণা ছিল সেই ধারণা ভুল হয়ে প্রমাণিত হলো। একটু জোরে বলেন না। এত বড় খলিফা, তারপরেও আল্লাহর ওলিদের সোহবত নেওয়ার জন্য এ বাবা পিছনে পড়ে থাকতো। মনে রাখবেন, এই শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে যত ওলি আবদাল গাউস কুতুবরা ইসলাম প্রচার প্রকাশ করেছে, তারা এই কিতাবের জোরে নয়, তারা ইসলাম প্রচার প্রকাশ করেছে বেলায়েতের জোরে। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? খাজা গরিবে নামাজ 99 লক্ষ বিধর্মীকে কালেমার ছায়া তুলে এনেছেন বেলায়েতের জোরে। খাজা গরিবে নামাজের দরবারে বহু মুশরিক গিয়েছে, কই কি অস্ত্র চাদরের ভিতরে লুকায়া বলেছে আজকে মঈনুদ্দিন চিশতির জীবনের শেষ দিন। কিন্তু খাজা গরিবে নামাজের চেহারার দিকে যখন তাকালো, খাজা গরিবে নামাজের বেলায়েতের নজর যখন তার নজরের সাথে একসাথে হলো, তার কলব পরিবর্তন হয়ে গেল। যেই লোকটা এসেছে খাজা গরিবে নামাজকে হত্যা করার জন্য অস্ত্র জমা দিয়ে, তওবা করে খাঁটি মুরিদ হয়ে চলে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরা বেলায়েতের নজরে, বেলায়েতের পাওয়ারে হযরত শাহজালাল ইয়ামানি ইসলাম প্রকাশ করেছে। কথা বলেন না কেন, ঠিক কি না? আপনি বগুড়ায় যান, হযরত মাহিসাওয়ার, তার মাজারে গিয়ে দেখেন মাছের পিঠের উপরে চড়ে এসেছে আরব দেশ থেকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি চট্টগ্রামে যান, হযরত মহসিন আউলিয়া পাথরের উপরে পা রাখছে, পাথরকে নৌকা বানায় ফেলেছে। এমনি এমনি আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনাবাজ বাতিলপন্থীদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুন।